নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংস্কৃতবিদ, হস্তরেখাবিদ। আমি আজকে কিভাবে হস্তরেখার মাধ্যমে ধনবান বা কোটিপতি হওয়া যায় সেই সম্বন্ধে আলোচনা করছি। আমাদের হস্তরেখার বিভিন্ন দিক দিয়ে এই কোটিপতি বা ধনপতি হওয়ার বিচার করা হয়ে থাকে। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমাদের শুক্র পর্বতে যদি এরকম চতুষ্কোণ চিহ্ন থাকে এবং বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে সে ধনবান হবে এবং কোটিপতিও হতে পারে। 2 নম্বর পয়েন্ট, যদি দেখা যায় যে রবি পর্বতে যদি রবি রেখা যদি নিচ থেকে উঠে সোজা রবি পর্বতের দিকে ধাবিত হয়, আর রবি পর্বতের নিচে যদি তারা চিহ্ন স্টার সাইন থাকে, অথবা রবি রেখার শেষ প্রান্তে যদি তারা বা স্টার চিহ্ন থাকে, সে ছোটবেলা থেকে সে ধনপতি ঘরে জন্মগ্রহণ করেছে, কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছে, আবার সে জীবন প্রতি ধনপতি কোটিপতিই থাকবে। তাই এই রেখা থেকে, এই রবি রেখা দিয়েও তার ধনবান বা ধনপতি বা কোটিপতি বিচার করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, যদি তার এই বুধ রেখার উপরে যদি এরকম লম্বা লম্বা রেখা থাকে, তাহলে সেও ধনবান বা কোটিপতি হতে পারে। কিভাবে হবে? সে ব্যবসার মাধ্যমে, কর্মের মাধ্যমে সে ধনবান বা ধনপতি বা কোটিপতি হতে পারে। ব্যবসার মাধ্যমে সে বিদেশে ব্যবসা করতে পারে, অর্থাৎ বিভিন্ন ব্যবসার মাধ্যমে সে কর্মের মাধ্যমে ধনপতি হতে পারে বা কোটিপতি হতে পারে। আবার দেখা যাচ্ছে, যদি হাতের মধ্যে যে কোনো জায়গায় যদি মৎস্য চিহ্ন থাকে, মৎস্য সাইন থাকে, তাহলে সেও কিন্তু ধনবান বা কোটিপতি হতে পারে। আবার পরের পয়েন্টে বলছি, যদি এই লাইফ লাইন, এই রেখাটাকে আমরা বলি লাইফ লাইন, এই লাইফ লাইন থেকে কোনো রেখা যদি উঠে সোজা যদি শনি পর্বতের দিকে ধাবিত হয়, এবং সেই শনি পর্বতের দিকে ধাবিত হলো, সেই রেখার মাঝখানে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন বা মাঝখানে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে সে ধনবান বা কোটিপতি হবেই। এছাড়া যদি দেখা যাচ্ছে যে তার ভাগ্য রেখা ফেড লাইন যদি মণিবন্ধ থেকে উঠে সোজা শনি পর্বতে দিয়ে যেতে পারে, রবি পর্বতে দিয়ে যেতে পারে, সেই ফেড লাইনের মাঝে যদি কোনো চতুষ্কোণ সাইন বা ত্রিভুজ সাইন, ট্রায়াঙ্গেল সাইন উত্থিত হয়, তবে সেও কিন্তু ধনবান বা ধনপতি বা কোটিপতি হতে পারে। আবার দেখা যাচ্ছে, যদি এই মঙ্গলের মাউন্ট থেকে কোনো রেখা যদি সে রবি পর্বতের দিকে ধাবিত হয়, রবি পর্বত থেকে পৌঁছায়, তবে দেখা যাচ্ছে তার মঙ্গল আর রবির সঙ্গে তার একটা কানেক্ট হলো, সংযোগ হলো। এই মঙ্গল আর রবির এই সংযোগ থেকে দেখা যাচ্ছে সে তার ধনপতি বা কোটিপতি হতে পারে। এক্ষেত্রে সে জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে হতে পারে, জমি পেতে পারে, অথবা তার পৈতৃক সম্পত্তি পেতে পারে, বা কেউ তাকে জমি বা বাড়ি দান করতে পারে। এবং এছাড়াও এই রেখা যদি তার হাতে থাকে, সে একদিন না একদিন কোটিপতি হবে। কেন? তার বৈদেশিক মুদ্রা তার আসতে পারে। সেই বৈদেশিক মুদ্রা কোথেকে আসবে? সেই বৈদেশিক মুদ্রা তার দেশে বসে কর্ম করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, অথবা তার বিদেশে গিয়ে কাজকর্ম করে, ব্যবসা করে বা চাকরি করে সে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। অর্থাৎ তার লাইফে সে একদিন না একদিন বৈদেশিক মুদ্রা পাবে এবং ধনপতি অথবা সে কোটিপতি হবেই হবে, গ্যারান্টি, এটা 100%। এরপরে পরের আমি পয়েন্টটা বলছি, যে পয়েন্ট হচ্ছে মেইন, সে কোটিপতি হওয়ার একদম পূর্ণ লক্ষণ দেখা আছে। যদি কোনো রেখা, রবি রেখা যদি সোজা উঠে রবি পর্বতের উপরে গিয়ে যদি পতাকা চিহ্ন হয়, তবে সে কোটিপতি হবেই হবে 100%। আবার দেখা যাচ্ছে কোনো
রবি রেখা যদি শেষ পর্যন্ত তার যদি ত্রিশূল চিহ্ন যদি তৈরি হয় রবি রেখার উপরে, তবে সেক্ষেত্রে সে কিন্তু কোটিপতি হবেই হবে এবং 100% হবে এবং সে সেক্ষেত্রে পূর্ণ ভাবে সে কোটিপতি হবে। এই ধরনের রেখা যদি তার হাতে দেখা যায় তাহলে সে তার কোটিপতি হবে। অর্থাৎ ভাগ্যরেখা যদি প্রমিনেন্ট থাকে, ভাগ্যরেখা প্রমিনেন্ট থাকে, চন্দ্রস্থান যদি শুভ হয়, শুক্রস্থান যদি শুভ হয়, বৃহস্পতি যদি শুভ হয়, শনি পর্বতের কোনো যদি তিল চিহ্ন না থাকে, রবি স্থানে যদি কোনো তিল চিহ্ন না থাকে, তাহলে দেখা যাচ্ছে তার সে কোটিপতি হবেই হবে। এই বলে আজকে আমি এই ভিডিও শেষ করলাম। নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, সংখ্যা তত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তবিদ। আজকে আমি হস্তরেখার উপরে একটা লাইন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করছি, যে লাইনটি হচ্ছে আমাদের লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে। এই রেখাটি দেখা যাচ্ছে, এই রেখা যে রেখাটি আমাদের শুক্র পর্বতের অর্থাৎ শেষ প্রান্ত, অর্থাৎ এখানে বৃহস্পতি মাউন্টেন নিচে, রাহু মাউন্টেন থেকে উৎপত্তি হয়ে শুক্র বন্ধনী শুক্র পর্বতকে ঘিরে থাকে, এই রেখাটাকে বলা হয় লাইফ লাইন। এই লাইফ লাইনের পাশ দিয়ে একটা ছোট রেখা এরকম প্যারালালি যদি দেখা যায়, এই রেখাটিকে বলা হয় মার্শাল লাইন বা লাইন অফ মার্স, মার্শাল লাইন বলা হয়। এই মার্শাল লাইন সবার হাতে থাকে না, ছোটবেলা থেকে কারোর হাতে থাকতেও পারে, নাও থাকতে পারে, পরে তৈরি হতে পারে, বা কারো দেখা যায় না। এই রেখাটিকে বলে মার্শাল লাইন, এই রেখাটিকে বলে মঙ্গল রেখা। এই রেখাটির আবার একটা নাম হচ্ছে দেবদূত রেখা। আবার এই রেখাটা আমরা আমব্রেলা লাইন, ছাতা রেখা বলতে পারি, আবার এটাকে হেলমেট রেখাও বলতে পারি। এখন কেন এটাকে দেবদূত রেখা বলা হয়? দেবদূত রেখা বলার কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে স্বয়ং দেবদূত এসে তাকে রক্ষা করবে। সেই জন্য এই রেখাটির নাম হচ্ছে দেবদূত রেখা। অর্থাৎ এই রেখাটি যারা থাকবে, যে যত বিপদ, যত রোগে পড়ুক না কেন, সেখানে সে লাইফে সে বেরিয়ে আসবে, উদ্ধার হবে, রোগ মুক্তি হবে, সে দীর্ঘ জীবন যাপন করবে। আবার দেখা যাচ্ছে কারোর দেখা যাচ্ছে এই লাইফ লাইনের মাঝে একটা গ্যাপ আছে, তখন এই সময় কিন্তু তার একটা দুর্ঘটনা হওয়ার যোগ রয়েছে। তার পাশ দিয়ে যদি এরকম একটা মার্শাল লাইন উঠে, তাহলে দেখা যাবে সে ওই দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, অ্যাক্সিডেন্ট হলেও সে তার লাইফ সে ফিরে পাবে। এই বলে আমি আজকে মার্শাল লাইন সম্বন্ধে সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। নমস্কার।